নমস্কার, সত শ্রী আকাল, কেম ছো? সকলে কেমন আছেন? আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে সকালে লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমি বলবো না যে এটি আজকেরই ভিডিও, অনেক দিন ধরেই ভাবছি লং ভিডিও দেব, কিন্তু কিভাবে সময় কেটে যাচ্ছে, কিন্তু অথচ আমার ভিডিওটি বানানো হচ্ছে না। কারণ শুধু ভিডিও করলেই তো হবে না, তার সঙ্গে নানান কাজ আছে, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজ, মানে রান্না, বাড়ি, বাচ্চাদের দেখাশোনা, পড়াশোনা, আর তারপরে তো নানান শরীর খারাপ, কে কার কী হলো সেগুলো তো দেখাশোনা সবটাই আমারই দায়িত্ব। আর সেখানে তার ফাঁকে ফাঁকে ভিডিও করার মধ্যে দিয়ে ফেসবুকে একটু কাজ করা, যারা করেন তারা জানেন নিশ্চয়ই অনেকটাই চাপের ব্যাপার। যাই হোক, সকালে তো চলে এসেছি, সকালে কাপড় চোপড় পাল্টে চলে এসেছি আমার রান্নাঘরে টিফিন বানাবো বলে। তাই এখানে আলু কুমড়োর ছক্কা বানাবো, আলু কুমড়োর ছক্কা বসিয়ে দিয়েছি। আর এই ঘরে, পাশের ঘরে আমার শাশুড়ি মা একটু সময় কাটানোর জন্য টিভি দেখছেন। তা ওনাকে আমি ছেড়েই দিই, কারণ উনিও বয়স্ক মানুষ, কারো তো বাড়ির বাইরে বেরোন না, কিছু তো নিয়ে সময় কাটাতে হবে, তাই টিভিটা দেখে উনি একটু সময়টা কাটিয়ে নিন। আর সেই দিন ছিল শনিবার, আমার ছেলে স্কুলে যায়নি, আর মেয়ের ছিল পরের দিন ড্রয়িং পরীক্ষা। তা ছেলে পড়াশুনো নিয়ে বসে পড়েছে তার হোমওয়ার্ক করতে, আর মেয়ে বসে পড়েছে তার ড্রয়িং প্র্যাকটিস করতে, কারণ পরের দিন তার ড্রয়িং পরীক্ষা, সে দিতে যেতেই হবে। যদিও অতটা প্র্যাকটিস না করলেও মোটামুটি ভালোই পেরে নেয়, তাও আমি বললাম একটু প্র্যাকটিস করো, তাহলে তোমার একটু ভালো হবে, এক্সাম সুন্দর হবে। যাই হোক, খাওয়া দাওয়া বলতে মানে সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি একেবারে রান্নাঘরে, রান্না করব বলে। দেখতেই পাচ্ছেন পটল ভাজা, পটলের চোকলা ভাজা, তার সঙ্গে খুঁটিনাটি এখানে পটলের তরকারিও বানিয়েছিলাম, তো সেটা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, আর দিয়েছিলাম। সেদিন শনিবার ছিল নিশ্চয়ই, শনিবারে অনেকেই বেগুন পোড়া খান, তার জন্য আমরাও খাই। আর এটি খাওয়া সত্যিই শুভ, শনির দোষ কাটে। জানি এটা আমার কথা নয়, সমস্তটাই আমার শোনা কথা, তো তাই জন্য বেগুন পোড়া দিয়েছিলাম, সাথে রেখেছিলাম পাঁপড় ভাজা। আমরা বড়রা আর বাচ্চারা তো বটেই, পাঁপড় ভাজা কার না পছন্দ, তাই না? তাই আমার কাছে ঘরে সাবুর পাঁপড় মজুদ ছিল, তো সেটা ভাবলাম যে এইটাই আজকে ভেজে নিই। তো যাই হোক, 4-5টা ভেজে আমি রেডি রাখলাম, যাতে খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। সব সময় আমি স্টোর করে রাখতে একটু ভালোবাসি, যাতে খাওয়ার টাইমটায় কোনো প্রবলেম না হয়, কার কোনটা লাগে, কে কী কোনটা পছন্দ করে, সমস্ত কিছুই আমাকে দেখে নিতে হয়। যাই হোক, ফাইনালি আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে, করে নিয়েছিলাম চাটনিও, দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে ডাল ছিল, আর গরম গরম ভাতও ছিল। আর সমস্ত আইটেম তো আমি আগেই বলে দিয়েছি। শেষমেশ আমিও একটুখানি পাঁপড় ভাজা খেয়ে টেস্ট করলাম, মানে মুখটা একটুখানি পাল্টি বদলের জন্য। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, আজকের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি আশায় থাকবো, আপনার এক একটি কমেন্ট নিশ্চয়ই আমাকে অনেক মোটিভেট করে। অনেক অনেক ধন্যবাদ।